এই গরমের দুপুরে ঠান্ডা ঠান্ডা কিছু হলে মন্দ হয় না, আর যদি হয় সেটা বাড়ির বানানো হেলদি আর টেস্টি, তাহলে তো কোনো কথাই হবে না, জাস্ট জমে যাবে। আজ আমি সেই রকম কিছু বানাতে চলেছি, তো চলো দেখে নেওয়া যাক কী। আজকে আমি বানাতে চলেছি ফ্রুট কাস্টার্ড। তার জন্য আমি এখানে আমার পছন্দের মতো ফল নিয়ে নিয়েছি, আর আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো ফল নিয়ে নিতে পারেন। আর এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি। আর এবার সব ফলগুলো, আঙুর যেমন, আঙুরগুলোকে এভাবে দু টুকরো করে কেটে নিয়েছি, আর আপেলটাকে এভাবে খোসা ছাড়িয়ে কিন্তু কেটে নিতে হবে, আর কলাগুলোকে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি, আর এখানে ড্রাই ফ্রুটগুলো এভাবে কিন্তু কুচিয়ে নিয়েছি। আর এবার এখানে আমি 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি, যেহেতু আমি দুজনের জন্য বানাচ্ছি তো 1/2 লিটার দুধ নিয়েছি। তোমরা যে পরিমাণ বানাবে সেই আন্দাজে কিন্তু দুধটা নেবে। তো দুধটা ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে। একটু ঘন হয়ে এলে দুধটার মধ্যে আমি দিয়ে দেবো চিনি, আর চিনিটাও কিন্তু তোমাদের আন্দাজ মতো দিও, কারণ খুব একটা মিষ্টি কাস্টার্ড ভালো লাগে না, যেহেতু ফলগুলোর মধ্যে একটা মিষ্টি থাকে, তো সেটাও তোমরা পরিমাণ অনুযায়ী দেবে। তো এবার এখানে কিছুটা ঠান্ডা দুধ আমি রেখে দিয়েছিলাম, আর এখানে আমি নিয়েছি কাস্টার্ড পাউডার উইকফিল্ডের বাটারস্কচ ফ্লেভারে। আর তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতন যে কোনো ফ্লেভার নিতে পারো। এবার আমি এই ঠান্ডা দুধের মধ্যে কাস্টার্ড পাউডার 3 চামচ দিয়ে দেব। অবশ্যই করে কিন্তু ঠান্ডা দুধ নিতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই কাস্টার্ড পাউডার দেওয়ার পর আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ একটা স্মুথ একটা ব্যাটার হয়ে গেছে। এবার আমি যে দুধটা ফোটানো ছিল তার মধ্যে অল্প অল্প করে ঢালবো, আর এভাবে কিন্তু নাড়বো। একবারে কিন্তু ঢালবে না, এক হাত দিয়ে অল্প অল্প করে ঢালতে হবে, আর আরেক হাত দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে। পুরোটা কিন্তু একেবারে ঢালতে যাবে না, তাহলে কিন্তু সুন্দরভাবে মিশবে না। তো এখানে আমি কিন্তু এবার সুন্দর করে মিশিয়ে নেব, ভালো করে নাড়াচাড়া করে। দেখো কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। আর যখন দেখবে এরকম ঘন হয়ে যাবে, জানবে তোমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এখানে এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর বোলের মধ্যে যে ফুডগুলো ছিল সেগুলো ভালোভাবে মিশিয়ে আমি ব্যাটারটাকে এর মধ্যে কিন্তু এবার ঢেলে দেবো। তো ব্যাটারটা ঢালা হয়ে গেলে এবারে কিন্তু খুব ভালোভাবে তোমরা ব্যাটারের সাথে ফলগুলোকে মিশিয়ে নেবে। সুন্দর করে মেশানো হয়ে গেলে কিন্তু এবার আমি ওপর দিয়ে ড্রাই ফ্রুটগুলোকে একটু নেড়ে চেড়ে দেবো। আর এটাকে আমি আধ ঘন্টার জন্য দেব ফ্রিজে। তো আমি আধ ঘন্টার জন্য দিচ্ছি, যেহেতু আমি বেশি ঠান্ডা খাই না। তোমরা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য দিতে পারো। আর এবার আমি ফ্রিজ থেকে খুলে বার করে নিয়েছি। দেখো কত সুন্দর একদম দইয়ের মতো জমে গেছে। তো আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখো। তো আমার আজকে ফ্রুট কাস্টার্ড কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার আমি এটাকে সার্ভ করে নেব। তো এবার আমি সার্ভ করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু তোমরা বাড়িতে ফ্রুট কাস্টার্ড খুব সহজেই বানাতে পারবে। আর গরমে যেহেতু ঠান্ডা ঠান্ডা সার্ভ করা হয়, তাতে আরও বেশি করে ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো ভালো থেকো সবাই, টাটা।